জয় গুরু, সবাইকে জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। তো আজকে আমি আলোচনা করব যে আমরা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে হলে আমাদের কতটা নিজেদেরকে তৈরি হতে হবে, সেটাই কিন্তু পূজনীয় অবিন্দা আমাদের সুন্দরভাবে বুঝিয়ে বললেন। তাদের কথাগুলি বলাগুলি আমরা যদি মেনে চলতে পারি, তাতে কিন্তু আমাদের নিজেদেরই মঙ্গল। শ্রী শ্রী ঠাকুর বললেন না যে চরণ পূজা নয়, তোমরা চলন পূজা করো। আমি যে পথে চলেছি, আমি যে কথা বলেছি, তোমরা সেইভাবে চলার চেষ্টা করো। মানুষের কাছে সেই কথাগুলি তুলে ধরার চেষ্টা করো, বলার চেষ্টা করো। নিজেদের মনমতো চলনে আমরা চলি বলে, কথা বলি বলে আমাদের কিন্তু নিজেদেরই কিন্তু ক্ষতি। আমাদের এটা সব সময় ভাবতে হবে। আমরা তার কথা মতো চলবো, তার পথে হাঁটবো, তাকে আমাদের জীবনের সেই তা সব সময় ভাববো যে তিনিই আমাদের পথপ্রদর্শক রেখে গেছেন। আর আমরা চলার পথে যখনই আমরা কোনো ভুল ভ্রান্তি করি, তখনই কিন্তু বর্তমান আচার্যদেব বা পূজনীয় অবিন্দা আমাদের কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে বলেন আমরা কিভাবে চলবো, কিভাবে আমরা মানুষের কাছে শ্রী শ্রী ঠাকুরকে তুলে ধরবো। কারণ আমাদের মুখ্য উদ্দেশ্যই কিন্তু একটাই, যে গৌণ উদ্দেশ্য আমি নিজে, আমি এটা মন থেকে মুছে ফেলতে হবে। সব সময় ভাবতে হবে যে তুমি আছো প্রভু, তাই আমার অস্তিত্ব। তুমি যদি না থাকতে, তুমি যদি করুণা করে দয়া করে আমাকে এই জগতের বুকে না আনতে, তাহলে আমি তোমার লীলা দেখতে পেতাম না। তাই নিয়ে এসেছো যখন দয়া করে করুণা করে, যেমন আমার গর্ভধারিণী মায়ের প্রতি যখন তিনি আমাকে জন্ম দিচ্ছেন, তখন থেকেই কিন্তু তার প্রতি একটা আমার দায়বদ্ধতা থাকে, তার প্রতি কিছু আমার করণীয় থাকে, কিছু করা লাগে। একইভাবে গুরুর প্রতি, ঈশ্বরের প্রতি, স্রষ্টার প্রতি আমাদের কিছু করণীয় থাকে। তিনি যেটা চান সেইভাবে আমরা যেন চলতে পারি। তিনি চান আমরা সবাই একসাথে পথ হাঁটবো। তিনি কি বলছেন যে অবিন্দা পূজনীয় অবিন্দা বলছেন যে সূর্য দেখেছো, সূর্য আমাদের আলো দেয়। সূর্য কিন্তু আমাদের এমনিতেই আলো দেয় না। সূর্যকে কতটা পুড়তে হয় জানো? কতটা উত্তাপ সহ্য করতে হয় তা তোমরা জানো? আমাদের অন্ধকার থেকে সে আলোকিত করার জন্য। ঠিক তেমনি এই সমাজের যারা অন্ধকারে ডুবে আছে, কষ্ট পাচ্ছে, দুঃখ যন্ত্রণা পাচ্ছে, বিকৃত চলনে চালিত হচ্ছে, তাদেরকে শ্রী শ্রী ঠাকুরের আলোয় আলোকিত করতে হলে তোমাকে সেইভাবে পড়তে হবে, যতক্ষণ পর্যন্ত না তুমি পুরোপুরি ঠাকুরের না হয়ে উঠছ। নিজেদের সেইভাবে তৈরি করতে হবে। বলেই তিনি বলছেন যে এই জগতে যা কিছু তোমরা সব কিছুকে দেখতে পাও যে পেকে উঠেছে, পেকে উঠেছে মানে পরিপক্ক হয়ে উঠেছে। অভিক যদি মানুষের কথা বলি, যে অভিজ্ঞতা সম্পন্ন হয়ে উঠেছে যে মানুষ। আর যদি গাছের পাকা ফলের কথা বলি যে পেকেছে, সব ফল কিন্তু পাকে না। যে ফল পেকে ওঠে তাকে কিন্তু অনেক ঝড় ঝঞ্ঝা সহ্য করেই কিন্তু টিকে থাকতে হয়। তাহলে সেই রকম আমরা যত সেই সকল পরিবেশের সেই ঝড় ঝঞ্ঝা সহ্য করে আমরা কিন্তু সেই এগিয়ে যেতে পারবো, ততই কিন্তু আমরা সেই মানুষকে আলোকিত আলোর দিশা দেখাতে পারার শক্তি পাবো, ঠাকুরের পথের আলোর দিশা দেখাতে পারবো। তাই তিনি বললেন, তাই পুরার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। মাটি পুড়ে যেমন শক্ত ইট হয়, সেইভাবে নিজেদের তৈরি করতে হবে। সবাইকে ঠাকুরের হয়ে উঠতে হবে। তবেই এই জগতে সবাইকে আমরা আলোর পথে নিয়ে আসতে পারবো। বসে থাকলে চলবে না, তার কাজে লেগে পড়তে হবে। সবাইকে সব কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি দেয়াই আমাদের ঠাকুরের কাজ। তার কথা বলা, তাদেরকে প্রেরণা দেয়া, তাদের প্রিয় পরমের আলোয় আলোকিত করে তোলা, এটাই আমাদের পূজনীয় অবিন্দা বলছেন।
তবেই আমাদের জীবনে সার্থকতা, তবেই তাঁর দীক্ষা নেওয়া। তিনি কেন এসেছিলেন? তিনি তাঁকে বলা হয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তিনি সবাইকে প্রেমের কথা, ভালোবাসার কথা, প্রেম বিলোতে এসেছেন, ভালোবাসা বিলোতে এসেছেন। আমরাও যেন সবাইকে প্রিয় পরমের সেই ভালোবাসার কথা শোনাতে পারি, তার আঁচ দিতে পারি। যারা সেই ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে আছে তাদেরকে তার কাছে এনে সেই ভালোবাসায় ভরিয়ে দিতে পারি, অন্ধকার জীবন থেকে তাদের আলোর পথে আনতে পারি। জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তম।